এই ইঁদুরটা ভুল করে একটা বিড়ালের মুখের মধ্যে ঢুকে যায়, কিন্তু তখনই সে বিপদ বুঝতে পেরে জলদি করে তার গর্তের দিকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু বিড়ালটা তাকে ধরে ফেললে ইঁদুরটা মরে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। এই জন্য বিড়ালটা তার লেজ ধরে উঁচু করলে ইঁদুরটা ভয় পেয়ে কাঁপতে শুরু করে দেয়। কিন্তু তখনই বিড়ালটা তাকে বলে, ভয় পেও না, আমি তোমাকে খাবো না। এরপর বিড়ালটা সবগুলো ইঁদুরকে তার গোলাম বানানোর জন্য সেই ইঁদুরটাকে পনির দেখিয়ে লোভ দেখাতে শুরু করে দেয়। তখন ইঁদুরটা সেই পনির দেখে অনেক লোভে পড়ে তার গর্তে চলে যায়। এরপর সেখানে গিয়ে তার দলের সবাইকে বলে, এই বিড়ালটা অনেক ভালো, এই বিড়ালটা আমাদেরকে কখনোই খাবে না, আমরা তাকে আমাদের রাজা বানালে সে আমাদেরকে সব শয়তান বিড়ালদের থেকে সুরক্ষা দিবে। তখন সেই ইঁদুরটার কথা শুনে সবগুলো ইঁদুর বিড়ালটাকে তাদের রাজা বানিয়ে দেয়। তারা প্রতিদিনই সেই বিড়ালটার সেবা করত, আর বিড়ালটা কোনো কষ্ট ছাড়াই সারাদিন শুয়ে শুয়ে রাজার মতো জীবন কাটাতো। কিন্তু একদিন বিড়ালটা ইঁদুরগুলোকে বলে, আজকে আমি স্পেশাল ইঁদুরের মাংস খেতে চাই। যা শোনার পরেই সবগুলো ইঁদুর অনেক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই জন্য এখন বিড়ালটা সেই ইঁদুরটাকেই খাওয়ার জন্য ধরার চেষ্টা করে। তখন ইঁদুরগুলো বিড়ালটার আসল রূপ দেখার পর তারা সবাই মিলে বিড়ালটাকে মারার জন্য একজোট হয়ে যায়। এরপর তারা হাইড্রোলিক প্রেসের মাধ্যমে অস্ত্র তৈরি করে।